নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বাংলা ওয়েদার রিপোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে বৃহস্পতিবার, আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় আপডেটটি নিয়ে কিন্তু চলে এসেছি। পুজোর মুখে ফের নিম্নচাপের কিন্তু সম্ভাবনা, লাগাতার বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস জারি করেছে কিন্তু আবহাওয়া দপ্তর। চাপের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে এবং নিম্নচাপ কতদিন স্থায়ী হবে সেই সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আগামীকাল শুক্রবার কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু বৃষ্টি বাড়ার পরিমাণ রয়েছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এক টানা বৃষ্টি চলতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে, অর্থাৎ পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। তবে আজকেও কিন্তু সারা দিন বৃষ্টি হতে পারে কিন্তু উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। উত্তরবঙ্গের একাধিক জেলায় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কিন্তু 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এরপর কিন্তু আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে কিন্তু হাওড়া, কলকাতা, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান এবং বীরভূম। এবং শনিবারেও কিন্তু বৃষ্টি জারি থাকবে। শনিবারে তবে কিন্তু ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু প্রতিটা জেলাতেই। আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার সংলগ্ন এরিয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের সমগ্র এরিয়াতেই কিন্তু আমরা হালকা থেকে মাঝারি কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। কোথাও ভারী মেঘ, কোথাও হালকা কম মেঘ, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি না হয় তো এই মেঘের কারণেই কিন্তু, এই মেঘে থাকা উপস্থিত জলীয় বাষ্পের কারণেই কিন্তু একটা অস্বস্তি বারবার কিন্তু প্রবণতা রয়েছে। উল্টো দিকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকছে। এরপর আমরা উপগ্রহ মানচিত্রের রেন মোডে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে সেরকম কিন্তু বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। কলকাতার দিকে কোনো রকম সেরকম বৃষ্টির কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিকালের দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদায় একটা বৃষ্টি হওয়ার কিন্তু বেশ ভালো রকম প্রবণতা রয়েছে। এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জাস্ট ওই ছিটে ফোঁটা বৃষ্টি বললেই চলে, সেরকম কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না। তবে মেঘলা ওয়েদার কিন্তু থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু মেঘলা ওয়েদার থাকবে এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। এই ছিল আজকের ওয়েদার আপডেট। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।